কখনো যদি ভবিষ্যতে কোনো খারাপ কথা শুনিস আমার নামে, বুঝবি দোষটা আমার। আর যদি কখনো কোনো ভালো কথা শুনিস আমার নামে, তাহলে আমার মা বাবা বা এই ধরনের নিকটাত্মীয়দের পরেই বুঝবি, জানবি যে সেই ভালোটুকুর পিছনে সব থেকে বেশি যার অবদান আছে সেটাই লোকটা। আমি স্কুলে পড়তাম, এমনি আমার বামপন্থী পরিবারে বড় হওয়া, রাজনীতির প্রতি আগ্রহ জন্ম। স্কুলে পড়াকালীন মিছিল মিটিং এইসব শুনলে চলে যেতাম। তখন অর্কুট ছিল, অর্কুটে সেই সময়ের এসএফআই এর নেতাকে যোগাযোগ করে বলেছিলাম, দাদা আমি এসএফআই করতে চাই, ক্লাস 7-8 এরকম সময়। তা সে এসে আমার মাথায় হাত টাত বুলিয়ে লজেন্স দিয়ে প্রায় ভাগিয়ে দিয়েছিল যে যাও কলেজে ওঠো, তারপর এসএফআই করবে। ওই রকমই কলেজে, স্কুলের শেষ দিকের বছরগুলোতে একদিন আমার এই গোলপার্কে, যেখানে আমরা এখন বসে আছি, স্কুল ছিল, স্কুল পরে বাড়ি ফিরছি, বাড়ি ফেরার রাস্তায় দেখছি যে কিছু লোক সিপিএমের, তারা গড়িয়াহাট মোড়ে এইসব করছে। তো তার মধ্যে সেদিন মা ছিল সাথে। সেদিন মা সামনে দিয়ে যেতে যেতে, মাও তো এসএফআই করতো, সেই সময়ের মায়ের সহকর্মী যারা ছিলেন, প্রদ্যুৎদা মারা গেছেন, আরও তাদের সাথে দেখা হয়ে গেছে রাস্তায়। তা মা গল্প করেই বলেছে যে আমার ছেলেটাকে এ তো আর ঘরে ধরে রাখা যাচ্ছে না। তখন প্রদ্যুৎদা একটা এইরকম রোগা মতো ছেলের সাথে আমার আলাপ করালো। সে এসে আমার নাম্বার টাম্বার নিল। খুবই একটা, মানে যতক্ষণ না হাসলো খুবই আনইমপ্রেসিভ। হ্যাঁ, একবার হেসে দেওয়ার পরে বোঝা গেল যে আচ্ছা ঠিক আছে, এর পিছনে মানে লোকে একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে আর কি, হাসিটা দেখে। তো যাই হোক, তা তো সেই আমি লগে লগে জুড়ে গেলাম। তারপরে হয়ে গেছে, তারপরে 15-16 বছর হয়ে গেছে, এখনো লগে লগেই আছি।